গত 1.5-2 বছরে সরকার যে রং রপ্তানির মানে ফিগারকে নিয়ে মানে ভুল তথ্য নিয়ে যে পলিসিগুলি তৈরি করেছে, আমি কিন্তু 2000 আপনারা যারা মিডিয়ার লোকজনকে আছে জানি না, আমি কিন্তু 2022 সালের ডিসেম্বরে ইপিবি যখন $5.09 বিলিয়ন রপ্তানি দেখাইল, ওই দিনই আমি আমার স্পষ্ট মনে আছে, একদম প্রথম আলোতে আমার বক্তব্যটা কোট করে দিছে যে এই রপ্তানি আমরা করি নাই, কারা করছে আমি জানি না, এই এর হিসাবের সাথে আমাদের হিসাব মিলে না, একদম এই কথাটাই লেখছে। পরের দিন বাণিজ্য মন্ত্রণালয় একটা মিটিং, ওখানে ইবিবির ভাইস চেয়ারম্যান আহসান ভাই তখন ছিলেন উপস্থিত, মন্ত্রী সচিব সবাই আছেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, ইপিবি এনবিআর এর মেম্বার মাসুদ সাদিক সাহেব ছিলেন। টিউবে আমার ধরলেন যে আপনি সরকারের একটা তথ্যকে এইভাবে চ্যালেঞ্জ করলেন পত্রিকায়। তো আমি বললাম যে মাননীয় মন্ত্রী, আমি তো এটা চ্যালেঞ্জ করিনি, আমি বলছি যে এটা আমাদের হিসাবের সাথে মিলে না, এবং এই রপ্তানি আমরা করি নাই, কারা করছে জানি না, তো আমি এখনো বলবো এটা। তখন উনি বললেন যে ইবিবির ভাইস চেয়ারম্যানকে বললেন যে আপনি বলেন, এটার উত্তর দেন। উনি বললেন যে আমাকে তো এনবিআর যে হিসাব দিয়েছে ওই হিসাব অনুযায়ী আমি হিসাব দিয়েছি। তো তখন এনবিআর মাসুদ সাদিক সাহেব বললেন যে আমরা তো এসআই কোটা থেকে যা হিসাব পাই। আমি তার মানে দেখছেন মাননীয় মন্ত্রী, ওনারা কিন্তু কেউ দায়িত্ব নিয়ে কথা বলছেন, ওনারা ওনাদের কাছে যে হিসাব, এই হিসাবটা আসলে কতটুকু সঠিক এইটাই তো আমরা, কারণ আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে আছি, আমি জানি আমার রপ্তানি কমেছে, আমার পাশে ফ্যাক্টরির ওই লোকের রপ্তানি কমে, আমার ব্যাংকে 60টা পার্টি, 60 পার্টির মাসে $5 কোটি উপরে রপ্তানি হতো, এখন $3 কোটি নিচে নেমে আসছে। এরকম 10টা ব্যাংকের আমি হিসাব আপনাকে দিতে পারি, যে ব্যাংকগুলি তাদের রপ্তানি মানে সবচেয়ে বেশি রপ্তানি করতো, তাদের ডিক্লাইন করেছে। তো সেই ব্যাংকগুলির হিসাব যদি এরকম হয়, তাহলে আমার 5.09 বিলিয়ন যে এ যাবৎকালে সর্বোচ্চ রপ্তানির ফিগার, এটা কিভাবে সম্ভব? মান্থলি ওই মাসে পার্টিকুলারলি নভেম্বর মাসের 5.09 বিলিয়ন, পরের মাস হয়েছে 5.39 বিলিয়ন। তো আমি প্রত্যেকটা আমি তখন ডিক্লাইন করছি যে নো, এটা অসম্ভব, এটা হতে পারে না। ফাইনালি বাংলাদেশ ব্যাংক কিন্তু আসছে ওই হিসাবে, যে হিসাব আমি যেটাকে ইয়ে করছিলাম ওইটি বাংলাদেশ ব্যাংক এগ্রি করেছে যে রপ্তানিটা কমেছে আসলে।